তারিখ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন তারিখ এর জন্য রবিউল আউয়াল সারাটা মাস উচ্চতম মাস সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাস ছিল আমার ছিল মক্কার জমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আওয়ার আগে আর রবিউল আউয়াল মাসের চন্দ্রের সময় প্রথম তারিখ ছিল। ওই দিন থেকে যেমন আসমান আর জমিন এবং যত গাছ লতাপাতা সম্পূর্ণ যেমন আলাদাভাবে একটা রূপ ধারণ করে নিয়েছিল আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মাসে তশরিফ আসলা আর একটাই চন্দ্র একটাই যেদিনকে পেয়েছে ওই দিন চলে যেমন মক্কার জমিন পরিবেশটা বদলা আরম্ভ হয়ে গেছে। আসমান জমিন চন্দ্র সূর্য সবার মাঝে যেমন আলোকিত একটা ভাব দেখা যায়। সৌন্দর্য যেমন বাইরে উঠে গেছে ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহর কাছে যখন সুবহানাল্লাহ। আর ও রাসূলুল্লাহর জন্মদিন এখন পর্যন্ত উম্মতের মানিয়ে যাইছে। রাসূলুল্লাহর জন্মদিনের ফজিলত অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অনেক আগে আইতলে ১,৫০০ বছর আগে আর নবীজির নূর মুবারক সৃষ্টি হাজারো কোটি বছর আগে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আয়াতে কারিমা তিলাওয়াত করছি قد جاءكم من الله نور وكتاب مبين। কোরআনের কারিমের আয়াত قد جاءكم من الله نور وكتاب مبين। রব্বুল আলামিন আমাদের ডাক দিয়া বলে তো আমার গোলাম হল আমি আল্লাহর তরফ থেকে এক নূর অর্থাৎ আলো তোমাদের কাছে দেওয়াইছে আইছে আর রসুল কিতাব দুইটা নূর কিতাব আর জাআকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন। নূর তো হলো আলো আর কিতাবটি মুরাদ হলো কোরআন শরীফ। আলো কি কোন আলো? তো তাফসীরের মধ্যে ১৬টা তাফসীরের মত একটা একমত যে নূর দিয়ে হইল রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।